কল্পিত জীবনে তারা তাদের ছেলেদেরকে দেখতে চায়, তাদের বক্তব্য আর একটা হচ্ছে গান বাজনা। এই খেলা এবং সঙ্গীত এই দুইটাই বড় সম্পদ, বড় মূল্য তাদের কাছে আছে। তাদের কাছে টাকা নেই, তাদের কাছে জমি নেই, তাদের কাছে মাটি নেই, অর্থনৈতিক ক্ষমতা নেই, পাওয়ার নেই, কিচ্ছু নেই। এই দুইটা পাওয়ারে তারা তাদের জীবনকে পরিচালিত করছে, আজ পর্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার স্বপ্ন দেখে আসছে। তাই ভাই বোনগণ, যারা আমাদের মা বাবাদের কথা যদি চিন্তা করি, আমি লেখক যিনি বলে গেলেন একটু আগে, ওনার কথাকে আর একটু জুড়িয়ে দিয়ে বলতে চাইবো যে একটু মনোযোগ সহকারে নিজের খেলাটা খেলবেন, নিজের কাজটা করে যাবেন। সেই কাজের মধ্যে অকৃত্রিমতা থাকা, পরিশ্রম এটাই করতে হবে। খেলা খেলে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে লেখাপড়া এডুকেশন চালিয়ে যেতে হবে। একটা নির্দিষ্ট সময়সীমা, নির্দিষ্ট পর্যন্ত নিজের যে এডুকেশন সেটা অবশ্যই নিয়ে যেতে হবে করে খেলা। আর এই খেলা খেলতে খেলতে স্মরণে রাখতে হবে বন্ধু, আমরা যে খেলাটা খেলছি সেই খেলার পাশাপাশি এই আদিবাসী মানুষকে দমিয়ে দেওয়ার জন্য